আসসালামু আলাইকুম। অপেক্ষা করছি মেট্রো রেলের জন্য। তো বিষয়টা হচ্ছে ফাঁকা, এই পাশটা কেউ নাই তেমন, দু একজন আছি আমি আর ভাই ব্রাদার সবাই, তাই না? হ্যাঁ। আচ্ছা, মালয়েশিয়ার আমাদের দেশের মেট্রোতে পার্থক্য কি আমি জান, একেবারে কমন পার্থক্য। বাংলাদেশের ট্রেন আর হইছে মালয়েশিয়ার ট্রেন অনেক তফাৎ, অনেক। বাংলাদেশের যে অবস্থা থাকে, জাম জমাট, এরপরে লোকজনের উচ্ছৃঙ্খলা। এই দেশের উচ্ছৃঙ্খলা কি জিনিস আজ পর্যন্ত মালয়েশিয়াতে আজকে 9 বছর ধরে একদিনও দেখলাম না। মানে এই দেশে ট্রেনে চলাচল করতে এত একটা মজা, তা মুখে বলে বোঝাতে পারবে না। তো আপনারা দেখেন, এটাই ওকে। ভেরি ইম্পর্টেন্টলি যে মেট্রো এসে গেছে কিন্তু, ঠিক আছে? এইটা এখন ওপেন হবে, আমরা যাব। কি পরিমাণ মানুষ দেখেন, মানুষ তেমন নেই। মূল পার্থক্য আমি এটাই বলতে চেয়েছি কি জানেন, যে এখানে মানুষ থাকে না আর আমাদের দেশে অনেক মানুষ থাকে, এটা একেবারেই মেজর। এই যে খুলে গেছে, আমি ঢুকে যাব। এখন কেউ আছে? দু একজন। এই পাশটা পুরোই খালি, পুরো খালি। এখন আমি এক পাশে বসে যাব। এটা আমি প্রায় ভিডিওতে দেখাই, এটাই ভালো লাগে আসলে ফাঁকা ফুকার। আরেকটা বিষয় হচ্ছে, এখানে অনেক মেট্রো আপনার 3 মিনিট 5 মিনিট পর পরে চলে আসে, যার কারণে ভিড় হয় না। আমাদের দেশে উন্নয়ন হচ্ছে, হয় না যে তা না, তবে এই দেশ থেকে প্রায় 40 বছরের পিছনে আছে। 40 বছর পর হয়তো আমাদের দেশে এই লেভেলে পৌঁছা থাকবে। এমআরটি, এলআরটি, মনোরেল বারবার বলি, যার কারণে সবচাইতে যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত এখানকার। 3 থেকে 4টা খালি রেলের ওয়ে আছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।